সব প্রিয় বন্ধুরা, আমি কোথায় দাঁড়িয়ে আছি আপনারা কিন্তু এখন চিনবেন না, চিনতেন কিন্তু আরো এক সপ্তাহ আগে। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি মিজান হোটেলে, মিজান হোটেলের চুলার উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু চুলা কিন্তু নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভেঙে চুরমার করে দিছে। মিজান জেলে যাওয়ার পরে এই সিটি কর্পোরেশন তার হোটেল ভেঙে দেওয়ার পরে এই হোটেল দখল করে ফেলছে। এই যে দেখেন কে দখল করছে, দেখেন দেখে এই চাচা সরেন, ওদিকে সরেন। ডাক্তারবাড়ি ফাউন্ডেশন, মানবতার বাতের হারি, তারা এখন এখানে এই যে দেখেন শত শত মানুষের খাবার এখানে আয়োজন করছে, এখানে ফ্রি খাবার খাওয়াচ্ছে। মিজান হোটেলের মিজানের জায়গা মনে করেন যে দখল করে ফেলছে এরা। মিজানের পরিচয় এখন ডাক্তারবাড়ি ফাউন্ডেশন চলতেছে, তাই না? এই হোটেলের মালিককে, এই হোটেলের মালিককে এখন এই হোটেলের মালিক হয়েছে জনগণ। এই হোটেলের মালিক জনগণ, মানে এই হোটেলের মালিক তো মিজান। এখানে কি মিজানের হোটেল ছিল, কিন্তু জায়গা স্থানটা তো মিজানের না, তো এটা সরকারি রাষ্ট্রীয় জায়গা। তা আপনারা কেন মিজান হোটেলের মধ্যে এই যে এখানে ভাতের এই রমরমাট ব্যবসা বসালেন? এটা কি ব্যবসা করতেছেন? ব্যবসা না, আগে কথাটা আগে শুনেন। শুনেন, বলেন বলেন। এখানে মিজান ভাইয়ের হোটেল ছিল দীর্ঘদিন যাবত। মিজান ভাই এখানে প্রতিদিন 50 থেকে 100 জন মানুষ ফ্রি খাওয়াতো। এখানে মিজান ভাই চলে যাওয়ার পরে দোকানটাও ভেঙে ফেলছে। প্রতিদিন এখানে আনাগোনা করতেছে 50 থেকে 100 লোক। দেখার পরে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন তারা 2012 সাল থেকে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করে বেড়ায় ফ্রি, পুরো বিনামূল্যে। এখানে মিজান ভাইয়ের এখানে দোকান ভাঙার পর ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ লালন আহমেদ, একজন অ্যাডভোকেট, তার সাথে আমার যোগাযোগ হয়। আমি বললাম, ভাই আমাদের এখানে তো প্রতিদিন 100 জন লোক মিজান ভাই ফ্রি খাওয়ায়, অনেক অনাহারে মানুষ আইসা ফিরে যায়, খাবার পায় না। আপনারা তো বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেন, আমাদের এখানে 100 জনের লোকের খাবারের বিতরণ করা যায় কিনা? তাই 100 জন লাগবে না, আমি 1000 লোকের খাবার আগামীকালকে থেকে পাঠিয়ে দিব। ওটার বলার পর থেকেই 2 দিন যাবত খাবার চলতেছে। আচ্ছা, যেহেতু এটা মিজান ভাই হোটেল ছিল, এখন মিজান ভাইয়ের জায়গায় এসে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন নিজেরা আরো সারা বাংলাদেশে পরিচিত করতে চাইতেছে। তারা 2012 সালের থেকেই পরিচিত। আচ্ছা, তো আচ্ছা, মিজান ভাই ভাইরাল পরিচিত। মিজান ভাই এখানে চলে আসলে আমরাও এখান থেকে চলে যাব। আমরা বলতে কি, মিজান ভাই শুরু থেকে আমার কাছে ছিল, আমি শেষ পর্যন্তই থাকবো। তার মানে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন মিজান ভাইয়ের হোটেল দখল করে নাই? দখল করে নাই। আচ্ছা, মিজান ভাই জেল থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত বা মিজান ভাই এখানে হোটেল নতুন করে চালু করার আগ পর্যন্ত এখানে এই কাজটা চলমান থাকবে। আচ্ছা প্রিয় বন্ধুরা, শুনলেন ওনার কথা। আচ্ছা, এই ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের এত টাকা কোথা থেকে আসে? এই যে হাজার হাজার লোকের খাবার খাওয়া বাংলাদেশের 10টা-15টা জায়গায় টাকা কোথা থেকে আসে? আচ্ছা ঠিক আছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন বাংলাদেশের নিটোর পঙ্গু হসপিটাল 2000 ডক্টর আছে। 2000 ডক্টর যদি 100 টাকা করে ফান্ড করে, আপনি একটা মান্থলি হিসাব করেন কত হাজার টাকা আসে। আচ্ছা, এটা কি পঙ্গু হসপিটালের? এটা পঙ্গু হসপিটাল, তারপর জাতীয় বাংলাদেশ ক্যান্সার হসপিটাল, তারপর সরদি হসপিটাল, বিভিন্ন হসপিটালের সাথে এরা সংযোগ আছে। এই জন্য ডাক্তারবাড়ি ফাউন্ডেশন। ডাক্তারবাড়ি ফাউন্ডেশন অবশ্যই সমস্ত ডাক্তাররা মিলে এসে এই ফাউন্ডেশন করছে গরিব মিসকিনকে খাওয়ানোর জন্য। জি। ডাক্তারবাড়ি ফাউন্ডেশনে কি কি খাবার খাওয়ায় প্রতিদিন মানুষকে? প্রতিদিন এখানে সপ্তাহে 7 দিনের রুটিন আছে। আজকে খাবারের মেনু আছে, একটু দেখি। ডিম, সবজি, ভাত। আজকের খাবারের রুটিন আছে, খাবার আছে, এগুলো ভিতরে খাবার আছে, কই দেখি। পাতিল ভরা খাবার আছে, আসলে তো সত্যি ঘটনা। এটা কি আছে? সবজি, সবজি। ডিম পাবেন আপনি। হ্যাঁ, এগুলো হসপিটালে আমাদের রোগীদের যে খাবারগুলো বিতরণ করে থাকি, অল্প ঝাল, অল্প লবণ, হ্যাঁ, ডিম ছিলা ছাড়া সরকারি যে খাবারগুলো বিতরণ করে, ওরকম নিয়মে আমরা করে যাচ্ছি। আচ্ছা, এটা একটা ভালো উদ্যোগ। বাংলাদেশের সমস্ত ডাক্তাররা একটা কমিউনিটি করে বাংলাদেশের 10-15টা জায়গাতে হাজার হাজার মানুষকে ফ্রি খাবার খাওয়াচ্ছে। আচ্ছা, আমরা একটু দর্শকের মতামত নেব। এখানে আমার সাথে দেখেন অনেক দর্শক আছে। আচ্ছা ভাই, এটা তো মিজান হোটেল ছিল, আপনারা জানেন কিনা? মিজান হোটেল ছিল। আচ্ছা, মিজান ভাই হোটেল সিটি কর্পোরেশন ভাঙে দেওয়ার পরে এখানে দেখেন একটা ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এখানে হাজার হাজার মানুষকে এই জায়গাতে এসে ফ্রি খাবার খাওয়াচ্ছে। আপনারা এই বিষয়টা কেমন ভাবে দেখতেছেন? দেখতেছি আগে তো মানে হেরা এই জিনিসটা ধরে রাখছে। নিজাম ভাই যেমন ফ্রি খাওয়াইতো 100-200 লোক, এই জিনিসটা আরো ধরে রাখছে, আরো ফ্রি খাওয়াইতেছে। ধন্যবাদ ধন্যবাদ। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু অনেক, এখানে সবাই তো মনে খাবার খাইছে, তাই না? আচ্ছা, এই চাচা এদিকে আসেন তো, এদিকে আসেন। এই যে এটা তো মিজান ভাই হোটেল ছিল, সিটি কর্পোরেশন ভাঙিয়ে দিছে। ভাঙিয়ে দেওয়ার পরে একটা সংস্থা, একটা ডাক্তার, বাংলাদেশের যারা ডাক্তার বড় বড় নামি দামি হসপিটালের ডাক্তাররা মিলে একটা ফাউন্ডেশন করছে, বাংলাদেশে প্রতিদিন এরা 15,000 লোকের খাবার খাওয়ায়। তো এটা যেহেতু মিজান ভাই হোটেলে, মিজান ভাই নাই এখন, মিজান ভাই হোটেলে এই জায়গাটাতে এরা এই কাজটা করতেছে, মানবতা কাজটা করতেছে অসহায় মানুষদের জন্য। এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? আমি তো ভালো হিসাবে দেখতেছি, খারাপ না, ভালোই। মানবতার ফেরিয়ালা হিসাবে ভালোই। মিজান নাই এখন ওই জায়গায়, ওনারাই দখল করছে না খাওয়াই চলে যাবে এটা ওনারা জানে, কিন্তু ওই হিসাবে ভালোই করতেছে। খারাপ লাগছে, সবাই খাওয়াইলো ফ্রিতে, সবজি ভাত ডিম, এটা ভালো হয়েছে। খারাপ হয় ওই মিজানের জায়গায় এরা আসছে, এটা ভালোই করছে, খারাপ করে নাই।
ভালো কাজ করছে। ভালো কাজ করছে। আচ্ছা, আমি যতটুকু জানতে পারলাম যে মিজান ভাই এখানে আসার আগ পর্যন্ত এই কাজটা এরা এখানে চলমান থাকবে, মিজান ভাই আসার পরে ওনারা এখান থেকে চলে যাবে। এটা হলে ঠিক আছে, ভালো, খারাপ না, ভালো, ঠিক আছে। ভালো। আচ্ছা, আপনি কি মনে করেন মিজান ভাই জেল থেকে বেরিয়ে আসার পরে আগে যেভাবে এখানে এই যে বিশাল বড় একটা জায়গা নিয়ে অসহায় মানুষদের সেবা করতো, অল্প দামে খাবার বিক্রি করতো, দেশ এবং দেশের বাইরে থেকে মানুষের খাবার খাইতো, এই কাজটাকে এখন উনি কি এখানে করতে পারবে, নাকি আবার সিটি কর্পোরেশন বা সরকার বা কেউ বেসরকারি কেউ বাধা সৃষ্টি করবে? এখন ব্যাপার হলো জায়গা তো সরকারি, ঠিক আছে, এটা 100% শিওর। এখন যদি সরকার দেয়, যদি দেয় ভালো, সিটি কর্পোরেশন যদি দেখে না কাজটা ভালো হইতাছে, হোটেল দিয়ে মানুষের খাবার, তাইলে করলো, নাইলে না করলো, মিজান অন্য জায়গায় হোটেল দিল। জায়গা তো সরকারি, এখানে কিছু করার নাই, সরকার না দিলে তার বসতে পারবে না। জি, যুক্তির কথাবার্তা। জায়গা হচ্ছে সরকারের, সরকার চাইলে অনেক কিছু করতে পারে, না চাইলে আবার অনেক কিছু করতে পারে না। বাংলাদেশে অনেক সরকারি জায়গা অনেক রাঘববোররা দখল করে খাচ্ছে, হ্যাঁ, তাদের কোনো বিচার নেই, তাদের কোনো মানে উচ্ছেদ অভিযান নেই। তো অসহায় মানুষ যারা আসলে মানে কি বলবো, যাদের শরীরে মনে করেন যে শক্তি নেই, এগুলোর উপরেই কিন্তু আমাদের চাপ সৃষ্টি হয়, এগুলো আইন প্রয়োগ হয়, আইন প্রয়োগ করতে সুবিধা হয়। তো যাই হোক, মিজান ভাই আসা আগ পর্যন্ত এই কাজটা এখানে চলমান থাকবে। কাজটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ। অসহায় মানুষদেরকে খাবার খাওয়াচ্ছে ফ্রিতে, এবং খাবারের মেনু কিন্তু এখানে অনেক। তো প্রিয় বন্ধুরা, দেখলেন এই যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এভাবে সাজিয়ে আছে প্রচুর হাড়ি পাতিল, যেখানে খাবার আর খাবার খেয়ে যাবে সবাই, লাগবে না কোনো টাকা। দৈনিক 1500 লোকের খাবার খাওয়াচ্ছে। এই যে দেখেন, আবার আপনাদেরকে দেখাচ্ছি ডাক্তার বাড়ির ফাউন্ডেশন, মানবতার বাতের হাড়ি অসহায় মানুষের জন্য, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে যে বাংলাদেশের যতগুলা বড় বড় হসপিটাল আছে, বড় বড় ডক্টর আছে, এই ডক্টররা মিলে কিন্তু এই ফাউন্ডেশন তৈরি করছে, যেখানে প্রতিদিন 15,000 লোকের খাবার খাওয়াচ্ছে। তো এই ডাক্তারবাড়ি ফাউন্ডেশন হলো অসংখ্য আমার হৃদয় অন্তঃস্থল থেকে তাদের প্রতি রইল আমার অনেক অনেক শ্রদ্ধা, যেহেতু তারা মানবতার কাজ করতেছে। আর এটা করতেছে মিজান ভাই হোটেলে, আর যেহেতু মিজান ভাই হোটেলে করতেছে, মিজান ভাই মানবতার কাজ করে প্রতিদিন, সামান্য ভুলের কারণে জেলে, ভুল মানুষ হইতে পারে, চলে আসবে 23 তারিখের দিকে, 24 তারিখের দিকে আমরা মিজান ভাই আবার আমরা দেখবো সে আগের মিজান আগের পর্যায়ে চলে গেছে, ঠিক আছে, সে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আমরা সে প্রত্যাশা করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।